5 পদের ভর্তা আছে, এখানে গরুর মাংস আর খিচুড়ি সহ। প্যাকেজ মূল্য হচ্ছে কি 100 টাকা। ছোট্ট একটি কার্ড থেকে শুরু, যেই দোকানে প্রায় 35 থেকে 40 হাজার টাকার খিচুড়ি এবং বিভিন্ন পদের মাংস সেল হয়। এটা হচ্ছে আমাদের সেই গরুর মাংস, যেটা আমার চামচে যা ওঠে আমি তাই দিই। এটা আমার একটা বদ অভ্যাস। চামচে যদি 6-7 টুকরা ওঠে ওটা তার, ও আমার ভাতিজি, ওরে আমি গরু মাংসটা খাইতে দিলাম, আমি একটু খাও। এটা যদি প্যাকেট মাংস হতো তাহলে কি নিজের ফ্যামিলি মেম্বারে খাইতে দেওয়া যায়? ভর্তা হচ্ছে আপনার আনলিমিটেড, তো ভর্তা আপনার সামনে রাখা থাকে, আপনার যতটুকু পরিমাণ মন চায় আপনি নিয়ে খাইতে পারবেন। আপনার একবার শেষ হয়েছে আপনি আবার নেন, পুরো ডিব্বা খালি করেন। আলহামদুলিল্লাহ। 150 টাকার নল্লি দেখেন কি পরিমাণের মজ্জা বা ক্যালসিয়াম বেরোচ্ছে। আপনি 150 টাকা নেন, 200 টাকা নেন, 250 নেন। আমার এদিকে হাইস্ট নলি হয় আপনার 1200 টাকা পর্যন্ত। 600-650 মানুষের খাবার রান্না করতে হয়। আমাদের মনে করেন যে 5 ঘন্টায় সবকিছু সেল হয়ে যায়। আমার অলরেডি তো এখন খিচুড়ি শেষ, আমার এই পাতিলও শেষ, এইটাও শেষ, এখন পাতিল আছে একটা। ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে কি আমি এখানে এই কোয়েল পাখিটা হচ্ছে কি আমি খিচুড়ি দিয়ে ট্রাই করব। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, আপনার এখানে আজকে আমরা খিচুড়ি খেতে চলে আসছি, তো আপনি খিচুড়ির সাথে সাথে কি কি দেন বলেন তো? আমার খিচুড়ির সাথে আপনার আইটেম থাকে প্রায় 17টা। তো মাঝখানে কিন্তু অনেক গরম গেছে, এই গরমের কারণে আইটেম একটু কমাইছি, মানে যেগুলো আইটেম মোটামুটি ঠান্ডা সেইগুলো আইটেমই করি। এখন যেরকম খিচুড়ির সাথে ডিম ভাজা আছে, মুরগি আছে, গরুর মাংস আছে, কোয়েল পাখি আছে, মুরগির রোস্ট আছে, মুরগির ফ্রাই আছে। একটু ঠান্ডা পড়লে সবগুলো আইটেম চালু হয়, যেমন খাসি, হাঁস, কবুতর। কবুতর আমার নিজের ফার্ম থেকে, আমার নিজের ফার্ম আছে, ফার্মটা দেখা দিব। আমার এখানে ভর্তা আছে আপনার 5 ধরনের। এটা হচ্ছে আমাদের খিচুড়িগুলা, এরকম 1 প্লেট খিচুড়ি, তার সাথে আমরা 5টা ভর্তা দিই। এই 5টা ভর্তা সাথে 1 প্লেট খিচুড়ি সব সহ হচ্ছে 40 টাকা। রাইসটা আনলিমিটেড না, বাট ভর্তাগুলো প্রত্যেকটা আনলিমিটেড। বাজারে বর্তমানে একটা ডিমের মূল্য 11 টাকা হয়ে গেছে এখন, কিন্তু এই ডিম আমরা 10 টাকাতেই বিক্রি করি। স্ট্রিটও যখন ছিলাম ডিম খিচুড়ি 50 টাকা ভাজা ডিম দিয়ে, এই দোকান নেওয়ার পরে সেই 50 টাকা দিয়ে আছে। 150 প্লেট শুধু ডিম খিচুড়ি বিক্রি করি। এটা হচ্ছে আমাদের চিকেন খিচুড়ি, 5টা ভর্তা হবে 80 টাকা। এটা হচ্ছে আমাদের সেই গরুর মাংস, যেটা আমার চামচে যা ওঠে আমি তাই দিই। এটা আমার একটা বদ অভ্যাস। এরকম 5-6 টুকরা বটি দিয়ে 100 টাকা। খিচুড়িটা আপনার আনলিমিটেড না, ভর্তাগুলো আনলিমিটেড। খিচুড়ি যদি আপনার এই পরিমাণ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কোয়ার্টার নিতে পারেন। কোয়ার্টার রাইস হচ্ছে 20 টাকা, আর যদি ফুল নেন মানে এরকম নেন তাহলে 40 টাকা। ভর্তা হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে আনলিমিটেড। আমরা ভর্তা এখানে প্লেটে দেই না, আমরা শুধু খিচুড়িটা দিব, ভর্তা আপনার সামনে রাখা থাকে, আপনার যতটুকু পরিমাণ মন চায় আপনি নিয়ে খাইতে পারবেন। আপনার একবার শেষ হয়েছে আপনি আবার নেন, পুরো ডিব্বা খালি করেন। আলহামদুলিল্লাহ। আর যখন নষ্ট করবেন সেই ক্ষেত্রে 20 টাকা করে মাথা পিছু জরিমানা, যেই কজন নষ্ট করবেন সেই কজনের থেকে জরিমানা নেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মুরগির রোস্ট। এইটা আপনার এভারেজে 800 গ্রামের মুরগি আমরা প্রতিদিন নবগঞ্জ বাজার থেকে ক্রয় করে থাকি। এই যে ঝোল দিয়ে দিলাম সাথে উপরে, এটা দিয়ে হচ্ছে খিচুড়ি সহ 120 টাকা। আপনি চাইলে ব্রয়লারও খাইতে পারবেন, আপনি চাইলে সোনালিও খেতে পারবেন। এটা হচ্ছে সোনালি মুড়ো। এই যে কোয়েল পাখিটা, এটা সাইজটা এভারেজে 140 গ্রাম নিচে আছে, 140 গ্রাম হবে, এটা 100% শিওর। এটা হচ্ছে আপনার কোয়েল পাখি খিচুড়ি সহ 5টা ভর্তা সহ হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে আমাদের 150 টাকা দামের নলি। এই নলির সাথে আপনি 1 প্লেট রাইস, 5টা ভর্তা আনলিমিটেড পাবেন। এই যে ভিতরে ক্যালসিয়াম কি দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্যারান্টি। আপনি 150 টাকা নেন, 200 টাকা নেন, 250 নেন। আমার এদিকে হাইস্ট নলি হয় আপনার 1200 টাকা পর্যন্ত। এটা হাতের সমান, নিচে 2.5 কেজি বা 3 কেজি এরকম পরিমাণ। এত বড় নলি। হ্যাঁ, ওরে বাবা। নলি তো প্রতিদিন অর্ডার থাকে। নলি খাওয়ার নিয়ম হচ্ছে আপনার একদিন আগে আমাকে ফোন দিবে, আমার নাম্বার দিয়ে দিব। একদিন আগে ফোন দিয়ে আমাকে কনফার্ম করবে, কিছু টাকা বিকাশ করবে, দেন পরের দিন এসে সে নলিটা পাবে। অনেক জায়গায় হয় কি যে অনেক জায়গায় প্যাকেট মাংস দেয়, কিন্তু আপনার এখানে কি প্যাকেট মাংস দেন নাকি আপনারা? না না না, আমরা প্যাকেট মাংস ইউজ করি না, কারণ এটা আমার বাসার ফ্যামিলির মানুষ সবাই খায়। আর আমরা যেখান থেকে মাংস ক্রয় করি এটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদে। এই বড় মসজিদের পাশে বাজার আছে, নবাবগঞ্জ বাজার। এই বাজারের সোবাহান মহাজনের থেকে আমরা মাংস ক্রয় করে থাকি। আমার অনুপস্থিতিতে আপনারা যা প্রয়োজনে চেক করেন। এভারেজে আপনার সেল হয় কত? 35-40। এভারেজে 600 মানুষ, 600-650 মানুষের খাবার রান্না করতে হয়। আমার কিন্তু কোনো বাবুর্চি নেই, আপনি নিজেই সব রান্না করেন? আমি নিজে রান্না করি। সর্বপ্রথম তো আমার এই ব্যবসাটা শুরু হয়েছিল স্ট্রিটে, আজিমপুরে ম্যাটার্নি গেটের ঠিক উল্টা পাশে আমার দোকান ছিল। ওইখানে জার্নিটা শুরু করার পরে আস্তে আস্তে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ এর থেকে ভালো পজিশন হয়তো আমি আজিমপুরে খুঁজতেছি, পাইলে আবার আজিমপুর ব্যাক করব। এখন আমাদের ওপেনিং টাইম হচ্ছে সন্ধ্যা 7টা, আর ক্লোজিং টাইম হচ্ছে 12টা। 12টা কি 1টা, এর ভিতরে বন্ধ করা ফেলে আমরা দোকান। আপনারা যে বললেন না আমাকে একটু আগে যে প্যাকেট মাংস কিনা, প্যাকেট মাংস কিনা, এটা যদি প্যাকেট মাংস হতো তাহলে কি নিজের ফ্যামিলি মেম্বারে খাইতে দেওয়া যায়? এই যে যাকে দেখতেছেন এটা হচ্ছে আমার ভাতিজি, এই যে ও আমার ভাতিজি, ওরে আমি গরু মাংসটা খাইতে দিলাম, আমি একটু খাও। আমি আমার নিজের ফ্যামিলি মেম্বারে তো খারাপ জিনিস খাওয়াবো না। এই দোকানের লোকেশন হচ্ছে আজিমপুরের পাশের এলাকা। সোজাভাবে বলতে গেলে আজিমপুরের পাশে আপনার নবাবগঞ্জ বড় মসজিদের ঢাল, লালবাগ, শামিম গার্মেন্টসের নিচে। আর যদি তারপরে পাইতে খুব কষ্ট হয় তাহলে গুগল ম্যাপসে যা লিখবেন ইকবাল ভাইয়ের ভর্তা খিচুড়ি, ইনশাআল্লাহ আপনারা লোকেশন পেয়ে যাবেন। তো হচ্ছে আমরা এই ইকবাল ভাইয়ের খিচুড়ি ভর্তার এখানে বসলাম। তো এইখানে যে আইটেমগুলো আছে আমি তো দেখাই আপনাদের এক এক করে।
তো এইখানে যে এখানে 5 পদের ভর্তা আছে, এখানে গরুর মাংস আর খিচুড়ি সহ, এইটার প্যাকেজ মূল্য হচ্ছে কি 100 টাকা। এইখানে হচ্ছে কি আমি 1 2 3 4 5 6 প্রায় 7 পিসের মতো কিন্তু হচ্ছে গরুর মাংস পাইছি। এই মুসুরি ডালের ভর্তাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই, মানে খুব যে আপ টু দ্য মার্ক ব্যাপারটা মনে না। তো নেক্সট যে ভর্তাটা আছে এটা হচ্ছে শুটকি ভর্তা। এটার টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে, এটাকে আরেকটু বেটার করা যায়। তো যেহেতু ফ্রি ভর্তা সেহেতু এটা নিয়ে খুব এক্সপেকটেশন রাখার দরকার নেই। এটা হচ্ছে চীনা বাদামের ভর্তা, তো এটা দিয়েও আমি একটু ট্রাই করি। চীনা বাদামের ভর্তাটা কিন্তু বেশ মজা আছে, এটা প্রপার পেঁয়াজ ভর্তা কিন্তু এটা হয়েছে, বেশ টেস্টটাও কিন্তু বেশ ভালো। আর এই যে নাগা ভর্তা, যদিও এটা হয়তো বা বেশ স্পাইসি হবে না, তো এটা হচ্ছে নামেই নাগা বলছে তারা, তো এটা আমি আসলে খেয়ে দেখি, কিন্তু এটা মোটামুটি স্পাইসি আছে। তো আমি এখন তাদের যে গরু মাংসগুলো আছে সেগুলো আমি একটু দেখাই। পিসগুলো কিন্তু 100 টাকা হিসাবে কিন্তু খারাপ না, 7 পিসের মতো আমি পাইছি। তো আমি একটু ভেঙে দেখাই, কিন্তু বেশ সফট আছে। আর এখানে কিন্তু কোনোটাই কিন্তু কোনো হাড্ডি নেই, যে জিনিসটা বেশ ইমপ্রেসিভ। এখান থেকে একটু মাংস নিয়ে আমি একটু খিচুড়িটা ট্রাই করে দেখি। এই গরুর মাংসের ভিতরে কিন্তু মশলা কিন্তু ঠিকভাবে পৌঁছাইছে, আর এটা কিন্তু বেশ স্পাইসি আছে। আর এটার মশলার যে কম্বিনেশন সব মিলাই কিন্তু এটার টেস্ট কিন্তু বেশ ভালো। তো আমি যেটা মনে করি যে 100 টাকা হিসেবে এটা হচ্ছে কি বেশ প্রাইস দিয়েই হবে, যে আপনারা যদি এই ভর্তাগুলো খেয়ে নেন, এই খাওয়ার পর কিন্তু আপনার টেবিলে সেম ভর্তাগুলোই কিন্তু থাকবে। আপনারা চাইলে আনলিমিটেড ভর্তা এখান থেকে নিতে পারবেন। তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে চিকেন রোস্ট। এবার এটা খিচুড়ি দিয়ে একটু ট্রাই করে দেখি। এই চিকেন রোস্টের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা কিন্তু বেশ মজা। আর এইটা যে একেবারে বিয়ে বাড়ি রোস্টের মতো হবে ব্যাপারটা এমন না, কিন্তু আপনার এই যে দোকানটা, এই দোকান হিসেবে কিন্তু এটা টেস্ট কিন্তু বেশ ভালো। আর এটার মশলা কিন্তু ঠিক ভিতর পর্যন্তই গেছে। এরপরে হচ্ছে তাদের যে নল্লিটা আছে, দেখেন ভাই 150 টাকার নল্লি। তো এই ভিতরে দেখেন কি পরিমাণে ক্যালসিয়াম আছে, এখানে কিন্তু বেশ ভালো পরিমাণের মাংস আছে। তো আমি এখানে এই মাংসটা ট্রাই করে দেখি, এটা আমি শুধুই খাই। এটা কিন্তু ওয়েল কুকড হয়েছে, বেশ মজা আছে। কি পরিমাণের মজ্জা বা ক্যালসিয়াম বেরোচ্ছে, এই পরিমাণের ক্যালসিয়াম পাওয়া গেছে, যে জিনিসটা কিন্তু বেশ ভালো। তো সর্বশেষে যে আইটেমটা আছে এটা হচ্ছে চিকেন ফ্রাই, যেটার সাইজ খুব একটা বড় না, হয়তো বড় আমি যখন ওইখানে আসছিলাম তখন হচ্ছে কিন্তু বড় সাইজ দেখেছিলাম। তো এটার সাইজটা একটু ছোট, কারণ আমি শেষের দিকে আসছি। যদি একটু আগে আসতাম তাহলে বড় পিস পাইতাম। চিকেন ফ্রাইড টেস্টটা কিন্তু বেশ ভালো, এটা খাওয়া যায়। তো এরপরে হচ্ছে কি আমাদের এই যে কোয়েল পাখি আছে। তো ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে কি আমি এখানে এই কোয়েল পাখিটা হচ্ছে কি আমি খিচুড়ি দিয়ে ট্রাই করব। তো কোয়েল পাখিটা কিন্তু বেশ ওয়েল কুকড হয়েছে, আমি সহজেই কিন্তু এগুলো ছিঁড়তে পারতেছি। তো এখন আমি দেখতে চাই যে এটা আসলে কেমন মজা। কোয়েলের মাংসটা যে খুব বেশি আপ টু দ্য মার্ক ব্যাপারটা এমন না, এটার টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে। হয়তো বা এটার ভিতরে যদি আরও বেশি মশলা ঢুকতো না, তাহলে এটার টেস্ট কিন্তু আরও বেশি বেটার হইতো।